নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বেলের শরবত তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি সকল দর্শক বন্ধুর ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে দেখলেন আমি বেলকে ফাটিয়ে নিয়েছি এবং বেলকে ফাটিয়ে নিয়ে চুলার মধ্যে বেলকে পুড়তে দিয়ে দিচ্ছি এবং আংড়া দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বেল তাড়াতাড়ি সিদ্ধ হয়। বন্ধুরা, উনানের মধ্যে খুবই আগুন রয়েছে, তাই আশা করি বেল পুড়তে বেশি সময় লাগবে না। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বেল খুব সুন্দর পুড়ে যাবে। বন্ধুরা, একবার চেক করে নিচ্ছি বেল কেমন পুড়েছে। সাবধানে কিন্তু বেলকে আমি উনুন থেকে বের করে নিচ্ছি, কেননা বেল প্রচণ্ড গরম রয়েছে। বন্ধুরা, একদিকটা খুবই সুন্দর পুড়েছে, অন্য দিকটা ভালো করে এখনো পুড়েনি, তাই অন্য দিকটা এখন আংড়া চাপা দিয়ে আবারও পুড়তে দিয়ে দেবো চুলার মধ্যে। আবারও উনানের মধ্যে বেলকে দিয়ে দিলাম এবং আংড়া দিয়ে ঢেকে দিচ্ছি বেলকে। বেল খুব সুন্দর পুড়ে গেছে। বেলকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কেমন বেল পুড়েছে। বেলের ভিতরের অংশও কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এরপরে আমি বেলকে ধুয়ে নেব, তারপরে কিন্তু আপনাদেরকে আমি শরবত বানিয়ে দেখাবো বেলের। আপনারা গরমের দুপুরে বেলের শরবত বাড়িতে বানিয়ে খাবেন, এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই যে দেখুন বেলকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি বেলের উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি একটি বাটির মধ্যে বেলের শাঁসকে নিয়ে নেব। বেল যেহেতু গরম আছে, তাই সাবধানে সাবধানে বেলের খোসা ছাড়াতে হবে। বন্ধুরা, আমি চামচের সাহায্যে বেলের শাঁসকে নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এই শাঁসের মধ্যে যে বীজগুলো রয়েছে বন্ধুরা, সেগুলো বেছে নেব। শাঁস ছাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখুন বন্ধুরা, আমি বাটিতে বেলের শাঁস নিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণে বেলের শাঁস হয়েছে।
বেলের শাঁস থেকে আমি বেলের বীজগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি শরবতে ব্যবহার করছি না। এরপরে আমি বেলের শরবত তৈরির জন্য ভেজে নিচ্ছি ধনে জিরে। ধনে জিরেকে খুব সুন্দর করে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ধনে জিরে থেকে ভাজা ভাজা গন্ধ বের হতে শুরু করলেই ধনে এবং জিরেকে নামিয়ে নিলাম। এরপরে ধনে এবং জিরেকে গুঁড়ো করে নেব। ধনে জিরে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপরে বেলের শাঁসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা জল। জলকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেলের শাঁসের সঙ্গে। বন্ধুরা, এখানে আমি হাতের সাহায্যে কিন্তু শরবতটা বানাচ্ছি, কেননা বেলের মধ্যে যে শক্ত অংশ রয়েছে সেই শক্ত অংশগুলো হাত দিয়ে মেখে দিলে পুরো নরম হয়ে যাবে এবং শরবতটি খেতেও খুবই সুস্বাদু হবে। বন্ধুরা, বেলের মধ্যে যে শক্ত অংশ ছিল সেই অংশগুলো ছেঁকে ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শরবতের সঙ্গে। এই যে দেখুন বন্ধুরা, কেমন হয়েছে বেলের শরবত। দেখতে তো খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা গরমের দুপুরে এরকম পদ্ধতিতে কিন্তু বেলের শরবত খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন, যার স্বাদ হয় দুর্দান্ত। কোন কোন দর্শক বন্ধুরা বেলের শরবত খেতে খুবই ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের বেলের শরবত আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে অবশ্যই বেলের শরবত বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, নিজের যত্ন নিন। নমস্কার।